আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি আল্লাহ তাআলার অসীম রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আলোচনা করব বাংলা দ্বিতীয় পত্রের পারিভাষিক শব্দ, কোন পারিভাষিক শব্দগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে এবং আপনাদের সর্বোচ্চ চেষ্টা করা হবে বিষয়গুলো মুখস্থ করিয়ে দেওয়ার জন্য। আমরা লেটার ধরে পারিভাষিক শব্দটা আমি কেন পড়াচ্ছি আমি আপনাদেরকে একটু কারণটা বলে নিই। আপনারা যখন পরীক্ষা দিতে যাবেন তখন আপনাদের দুইটা বিষয়, পারিভাষিক শব্দ অথবা বঙ্গানুবাদ থাকবে। আপনার পারিভাষিক শব্দ 10টা লিখতে পারলে 10 নম্বর, অথবা বঙ্গানুবাদ থাকবে, ইংরেজি থাকবে, বাংলা লিখতে হবে, তাতেও 10 নম্বর। কিন্তু আমি খেয়াল করেছি যদি আপনারা অল্প একটু সময় দেন পারিভাষিক শব্দগুলোর মধ্যে 222 পৃষ্ঠায়, তাহলে শিক্ষার্থী আপনারা এখান থেকে নম্বরটা উঠাতে পারবেন। সেই জন্য আমি আপনাদেরকে এখানে আপনাদের এই পারিভাষিক শব্দগুলো শেখানোর জন্য সিদ্ধান্ত নিয়েছি। গুরুত্বপূর্ণ যে পারিভাষিক শব্দগুলো আমি এটা আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথমে দেখেন অ্যাবসকন্ডার। অ্যাবসকন্ডার শব্দের অর্থ হলো ফেরারি। ফেরারি আসামি, আসামি অ্যাবসকন্ডার, ফেরারি আসামি। অ্যাবস্ট্রাক্ট আমরা সংক্ষিপ্ত লিখব। অনেক সময় আমরা বলি সার সংক্ষেপে বলুন, সার সংক্ষেপে, সেই জন্য সার আর সংক্ষেপ দুইটা একই শব্দ, সার আর সংক্ষেপ। সেই জন্য আমরা সার না লিখে আমরা বলবো সংক্ষিপ্ত বলবো, যাতে আমাদের পরীক্ষক স্যার যেন বুঝতে পারেন। আমরা অ্যাবস্ট্রাক্ট শব্দের অর্থ সংক্ষিপ্ত লিখব। অ্যাক্টিন, অ্যাক্টিন শব্দের অর্থ হলো ভারপ্রাপ্ত। এখন ভারপ্রাপ্ত লেখাগুলো আমরা বিভিন্ন প্রিন্সিপাল স্যারদের পাশে লেখা দেখতে পাই, তারপরে বিভিন্ন প্রধান শিক্ষক স্যারদের পাশে লেখা দেখতে পাই, লেখা থাকে ভারপ্রাপ্ত প্রিন্সিপাল বা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, এগুলো লেখা থাকে। সেজন্য আমরা সবাই খেয়াল করব অ্যাক্টিন শব্দের অর্থ হলো ভারপ্রাপ্ত। অ্যাক্টিন শব্দের অর্থ হলো ভারপ্রাপ্ত। অ্যাবস্ট্রাক্ট শব্দের অর্থ হলো সংক্ষিপ্ত। অ্যাবসকন্ডার শব্দের অর্থ হলো ফেরারি। অ্যাডভাইজার, বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ হলো অ্যাডভাইজার। অ্যাডভাইজার শব্দের অর্থ হলো উপদেষ্টা। উপদেষ্টা অ্যাডভাইজার। এজেন্ডা, এজেন্ডা আলোচ্যসূচি। এজেন্ডা আলোচ্যসূচি, যে কোনো মিটিং বা অনুষ্ঠান বা সভা বলে তার এজেন্ডা কি, সেজন্য আমরা বলবো এজেন্ডা আলোচ্যসূচি। এগ্রিমেন্ট, এগ্রিমেন্ট শব্দের অর্থ হলো চুক্তি। তাহলে এখানে আমরা বলতে চাচ্ছি অ্যাবসকন্ডার ফেরারি, তারপর অ্যাবস্ট্রাক্ট সংক্ষিপ্ত, অ্যাক্টিন ভারপ্রাপ্ত, তারপর হলো অ্যাডভাইজার উপদেষ্টা, এজেন্ডা আলোচ্যসূচি, এগ্রিমেন্ট চুক্তি, তারপরে অ্যালাউন্স ভাতা, ওই বেতন ভাতা। অ্যালাউন্স শব্দের অর্থ হলো বেতন ভাতা। তারপরে শিক্ষার্থী আরও গুরুত্বপূর্ণ কিছু শব্দ আমি আপনাদেরকে দেখাবো, যাতে করে আপনারা সবাই এগুলো শিখে যেতে পারেন। দেখেন এন্টি করাপশন অর্থ দুর্নীতি দমন। করাপশন অর্থ দুর্নীতি, এন্টি মানে দুর্নীতি বিরোধী, সেজন্য আমরা বলবো এন্টি করাপশন মানে হলো দুর্নীতি দমন। আমি যেগুলো বলছি আশাবাদী এগুলো থেকে আপনাদের পরীক্ষা প্রশ্ন আসবে, সেজন্য আপনারা সবাই চেষ্টা করবেন এই পারিভাষিক শব্দগুলোই পড়ে যাওয়ার জন্য। অ্যাটাস্টেড, অ্যাটেস্টেড, অ্যাটাস্টেড অর্থ হলো সত্যায়িত। প্রত্যায়িত লিখবেন না, প্রত্যায়িত মানে সার্টিফিকেট, সার্টিফাইড, প্রত্যায়িত। অ্যাটেস্টেড অর্থ অ্যাটেস্টেড অর্থ লিখবেন হলো সত্যায়িত। আমরা বিভিন্ন জন্ম সনদ, তারপরে আপনার এনআইডি কার্ড বা সার্টিফিকেট ফটোকপি করে নিয়ে আমাদের অফিসার বা ফার্স্ট ক্লাস অফিসারদের বা স্যারদের কাছে নিয়ে যায়, তখন সেটার মধ্যে অ্যাটেস্টেড লিখে অথবা সত্যায়িত লিখে স্যার সেখানে স্বাক্ষর করেন। সেজন্য অ্যাটেস্টেড শব্দের পারিভাষিক শব্দ হলো সত্যায়িত। অটোমোনাস, অটোমোনাস শব্দের অর্থ হলো স্বায়ত্তশাসিত। স্বায়ত্তশাসিত।
স্বায়ত্তশাসিত বিষয়টা আমি আপনাদের বলছি, যেমন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, এখানে লেখা না যে সরকারি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, লেখা শুধু বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বা বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি। এটা হলো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এভারেজ শব্দের অর্থ হলো গড়, এভারেজ শব্দের অর্থ হলো গড়। এরপর শিক্ষার্থী আমরা যে আরও কিছু গুরুত্বপূর্ণ শব্দ বলবো। বেল, বেল অর্থ হলো জামিন। ব্যাংরাপ্ট, ব্যাংরাপ্ট দেউলিয়া, ব্যাংরাপ্ট দেউলিয়া। বায়োডাটা জীবন বৃত্তান্ত, বায়োগ্রাফি জীবনী, বায়োগ্রাফি শব্দের অর্থ হলো জীবনী, বায়োডাটা জীবন বৃত্তান্ত। আপনাদের সময় নষ্ট করার উদ্দেশ্যে না, জাস্ট আপনাদেরকে বিষয়গুলো শেখানোর উদ্দেশ্যে মূলত আমি আপনাদের কাছ থেকে সময়গুলো চেয়ে নিচ্ছি। সবাই একটু খেয়াল করবেন। এবার আমি আপনাদের যেই শব্দগুলো দেখাবো, ব্লু প্রিন্ট, ব্লু প্রিন্ট অর্থ হলো নীল নকশা। তারপরে বন্ড, কয়না বন্ড সই দিতে হবে, বন্ড মানে হলো মুসলেকা, বন্ড শব্দের অর্থ হলো মুসলেকা। ব্যুরোক্রেসি, ব্যুরোক্রেসি আমলাতন্ত্র, ব্যুরোক্রেসি আমলাতন্ত্র। বাই ইলেকশন উপনির্বাচন, ক্যাবিনেট মন্ত্রী পরিষদ। ক্যাপিটাল, অনেকে বলবেন স্যার ক্যাপিটাল শব্দের অর্থ আমরা জানি রাজধানী, আবার পুঁজি। এখানে আমি আপনাদেরকে বলবো, যেহেতু পারিভাষিক শব্দ আমরা লিখব, আমরা ক্যাপিটাল শব্দের পারিভাষিক শব্দ আমরা পুঁজি বা মূলধন লিখব। সার্টিফিকেট, সার্টিফিকেট শব্দের অর্থ হলো প্রত্যয়ন বা সনদপত্র। সার্টিফাইড অর্থ প্রত্যায়িত। কিছুক্ষণ আগে আমি আপনাদের বলেছিলাম অ্যাটেস্টেড শব্দের অর্থ হলো সত্যায়িত, আর সার্টিফাইড শব্দের অর্থ হলো প্রত্যায়িত। আপনারা খেয়াল করবেন, আর আমি পিছনে যাচ্ছি না। সিটিজেন শব্দের অর্থ হলো নাগরিক, সিটিজেন শব্দের অর্থ হলো নাগরিক। সিভিল কোর্ট দেওয়ানি আদালত, সিভিল কোর্ট দেওয়ানি আদালত। তারপরে এখানে সিভিল কোডের পরে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ শব্দ আমি আপনাদেরকে বলবো, যেগুলো আপনারা একটু খেয়াল করবেন সবাই। দেখতে পাচ্ছেন ক্রেডিট, ক্রেডিট মানে যোগ হওয়া, আর ডেবিট মানে হলো খরচ হওয়া। তাহলে ক্রেডিট মানে হলো জমা। তারপরে এখানে আপনারা আরেকটা বিষয় বলবো, ক্রিটিসিজম, ক্রিটিসিজম মানে হলো সমালোচনা। আমরা যে কোনো কাজ কেউ যদি করে তার আমরা সমালোচনা করি, সেই জন্য আমরা এখানে বলবো ক্রিটিসিজম মানে হলো সমালোচনা, ক্রিটিসিজম মানে হলো সমালোচনা। তারপর এখানে আপনি দেখতে পাচ্ছেন কম্পালসারি, কম্পালসারি অর্থ হলো বাধ্যতামূলক, কম্পালসারি শব্দের অর্থ হলো বাধ্যতামূলক। ডিফেন্স প্রতিরক্ষা, ডিউটি শুল্ক, ডিফল্টার খেলাফি, বলে না ঋণ খেলাফি, সেই ডিফল্টার খেলাফি, ডিফল্টার খেলাফি। এরপরে আমি আপনাদেরকে আরো দেখাচ্ছি এডিটর অর্থ হলো সম্পাদক, এডিটর শব্দের অর্থ সম্পাদক। বলে যুগান্তর পত্রিকার সম্পাদক বা কালের কণ্ঠ পত্রিকার সম্পাদক, ওই এডিটর মানে সম্পাদক। তারপরে এনসাইক্লোপিডিয়া, এনসাইক্লোপিডিয়া অর্থ হলো বিশ্বকোষ। খুবই গুরুত্বপূর্ণ শব্দ এনসাইক্লোপিডিয়া, গুরুত্ব মানে বিশ্বকোষ। ইকুয়েশন তো আপনারা জানেন যেটা সমীকরণ। এরপর এই পাশে আরও কিছু গুরুত্বপূর্ণ শব্দ আমি আপনাদেরকে দেখাচ্ছি। ফ্যাকাল্টি শব্দের অর্থ হলো অনুষদ, ফ্যাকাল্টি শব্দের অর্থ হলো অনুষদ। যেমন ধরেন একটা কলেজ বা বিশ্ববিদ্যালয়ে এখানে কয়েকটি, যেমন ধরেন একটা হলো আইন বিভাগ বা আরেকটা হলো বিজ্ঞান বিভাগ, এখন সেটাকে বলে আইন অনুষদ। আবার ধরেন অর্থনীতি বিভাগ,
সেটাকে বলে অর্থনীতি অনুষদ, মানে এক একটি বিভাগকে ফ্যাকাল্টি বলা হয়। পরে ফিকশন অর্থাৎ কথা সাহিত্য, ফিকশন শব্দের অর্থ কথা সাহিত্য। ফাইনাল রিপোর্ট চূড়ান্ত প্রতিবেদন, ফাইনাল রিপোর্ট চূড়ান্ত প্রতিবেদন, ফাইনাল রিপোর্ট চূড়ান্ত প্রতিবেদন। এরপরে আমি আপনাদেরকে আরও দেখাচ্ছি। গোড শব্দের অর্থ ভালো, কিন্তু যদি গোডস লেখা যদি থাকে, এর যদি যুক্ত থাকে, তাহলে তার এই শব্দের অর্থ হলো মালপত্র। গুড ওয়েল সুনাম। গ্র্যাচুইটি, গ্র্যাচুইটি মানে হলো আনুতোষিক, মানে গ্র্যাজুয়েশন। গ্র্যাচুইটি মানে আনুতোষিক, মানে একটা পর্যায় বা একটা সম্মান অর্জন, বলে গ্র্যাজুয়েশন কমপ্লিট। গ্র্যান্ট অর্থ হলো অনুদান বা মঞ্জুরি, কয় গ্র্যান্ট অনুদান বা মঞ্জুরি। তারপরে হ্যান্ডবিল প্রচারপত্র বা ইশতেহার। অনেক সময় দেখবেন নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী ইশতেহার আপনার এই হ্যান্ডবিল আকারে তৈরি করে, সেগুলো মানুষের মধ্যে প্রচার করে নির্বাচনী ইশতেহারগুলো। তারপরে হিয়ারিং মানে শুনানি, হিয়ারিং মানে শুনানি। এরপরে আপনাদের ইংরেজি দ্বিতীয় পত্রের মধ্যে প্রেজেন্ট ইডম আছে। আইডম মানে হলো ভাগধারা, আইডম মানে ভাগধারা। ইন্ডেক্স মানে নির্দেশক, নির্দেশক। তারপরে এই পাশে আপনাদের আরেকটি গুরুত্বপূর্ণ শব্দ দেখাবো, সেটা হলো আমাদের ইনকাম ট্যাক্স, আয়কর। ইনকাম ট্যাক্স শব্দের অর্থ হলো আয়কর। আপনাদের সময় নষ্ট হচ্ছে, তারপর একটু হলো জাজ। জাজ শব্দের অর্থ হলো বিচারক, আর জাজমেন্ট শব্দের অর্থ হলো রায়। খেয়াল করবেন সবাই। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা লিজ, লিজ শব্দের অর্থ হলো ইজারা, কয় লিজ নিয়েছে, ইজারা। লিজ শব্দের অর্থ হলো ইজারা। এই পাশে গুরুত্বপূর্ণ কয়েকটি পারিভাষিক শব্দ, কারণ এখান থেকে আপনাদের 7-8টা আসবে বলে আমি আশাবাদী, সেজন্য আপনারা সবাই একটু চেষ্টা করবেন এগুলো একটু পড়ে যাওয়ার জন্য। ম্যানোস্ক্রিপ্ট পাণ্ডুলিপি, ম্যানোস্ক্রিপ্ট পাণ্ডুলিপি। তারপরে ম্যাস এডুকেশন গণশিক্ষা, ম্যাস মিডিয়া গণমাধ্যম, ম্যাস মিডিয়া গণমাধ্যম। মেমোরেন্ডাম স্মারকলিপি, বিভিন্ন আন্দোলনের পরে বা বিভিন্ন সংগঠন কোনো দাবি দেওয়া করলে কর্তৃপক্ষের কাছে তারা একটি স্মারকলিপি দেয়, সেটাকে বলে মেমোরেন্ডাম। এরপরে মিসেলিনিয়াস শব্দের অর্থ হলো বিবিধ, মিসেলিনিয়াস শব্দের অর্থ হলো বিবিধ। মর্গেজ বন্ধক। এখন বলবেন স্যার বিবিধ কি, এটা বুঝলাম না। আমি আপনাদের সংক্ষিপ্ত একটি উদাহরণের মাধ্যমে আমি আপনাদেরকে এটা বোঝানোর জন্য চেষ্টা করব। যেমন ধরেন আমি এখানে একটা লেখা আছে, এটাই বুঝাচ্ছি। আপনি বাজারে গেলেন, সেখানে চাল কিনলেন 1500 টাকার, তেল কিনলেন 300 টাকার, তরকারি কিনলেন আপনার 200 টাকার। এখন আপনি একটি দোকান থেকে মানে 3-4 আইটেম মিলে আপনি 200 টাকার জিনিস কিনেছেন। এখন শিরোনাম কি দিয়ে লিখবেন সেটা আপনি পাচ্ছেন না, তখন সেই ক্ষেত্রে আমরা আদার্স লিখি, ইংলিশে বলি আদার্স। সেজন্য আমি আপনাদের বলছি চাল বাবদ, তেল বাবদ, তরকারি বাবদ, কিন্তু অন্য যে 3-4টা আইটেম কিনেছি সেটা শিরোনামে আমি দিতে চাচ্ছি না, সেই ক্ষেত্রে আমি আদার্স বা বিবিধ লিখে আমি এখানে 200 টাকা লিখে রাখবো। তার মানে এখানে কয়েকটা আইটেমকে এখানে বোঝানো হচ্ছে। এইরকমভাবে আমাদের সংবিধানেও 143 নম্বর অনুচ্ছেদ থেকে 153 নম্বর অনুচ্ছেদ পর্যন্ত এই মিসেলিনিয়াস মানে বিবিধ লিখে আপনার মানে সেই আর্টিকেলগুলো লেখা হয়েছে। তাহলে মিসেলিনিয়াস মানে বিবিধ, বিবিধ অবশ্যই এবার বুঝতে পেরেছেন। কয়েকটা আইটেমকে যখন কি শিরোনাম দেওয়া হবে সেটাকে বোঝানো সম্ভব হচ্ছে না, তখন সেই ক্ষেত্রে বিবিধ লিখে ওই অংশটা লেখা হবে। আর মর্গেজ মানে বন্ধক, ইনশাআল্লাহ এটা আপনারা সবাই জানেন। এবার আমি আপনাদের আরও কিছু গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ দেখাবো। নোটিশ, নোটিশের বাংলা ও নোটিশেই, এটা একটু খেয়াল করবেন, নোটিশের বাংলাও ও নোটিশ। এরপরে শিক্ষার্থী এখানে নিউক্লিয়ার পারমাণবিক, নিউক্লিয়ার পারমাণবিক। অর্ডিন্যান্স, অর্ডিন্যান্স শব্দের অর্থ হলো অধ্যাদেশ,
আর যদি অর্ডিন্যান্স থাকে ORD অড, ORD অড, NANC অর্ডিন্যান্স, এখানে আইটা যদি না থাকে তাহলে শিক্ষার্থী সেটার অর্থ হলো সমরাস্ত্র। সমর যোগ হইল অস্ত্র, মিল হইল সমরাস্ত্র। খেয়াল করবেন সবাই। তারপরে এই পাশে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ শব্দ বলবো। কোয়াক শব্দের উত্তর হাতুড়ে, বলে না হাতুড়ে ডাক্তার, হাতুড়ে ডাক্তার, সেটা কি কোয়াক। আপনারা এই শব্দের একটু পড়বেন। র্যাঙ্ক পদমর্যাদা, র্যাঙ্ক শব্দের অর্থ কি? পদমর্যাদা। র্যাঙ্ক শব্দের অর্থ পদমর্যাদা। তারপরে অনেক সময় আমরা এই শব্দটার সাথে অনেক সময় আমরা পরিচিত হই যে সার্জন ডাক্তার, কয় সার্জনের মাধ্যমে অপারেশনটা করা হবে। সার্জন শব্দের অর্থ হলো শল্য চিকিৎসক, শল্য চিকিৎসক। সার্জন শব্দের অর্থ শল্য চিকিৎসক। এই বিষয়টা সবাই একটু খেয়াল করবেন। আর সাপ্লিমেন্ট, সাপ্লিমেন্ট শব্দের অর্থ হলো কোরপত্র, সাপ্লিমেন্ট শব্দের অর্থ হলো কোরপত্র। এরপর শিক্ষার্থী এখানে আরও দু একটা বিষয় আছে আপনাদের। ট্রান্সপোর্ট যানবাহন বা পরিবহন। তারপর শিক্ষার্থী এখানে ভ্যাকেশন অর্থ হলো অবকাশ। খেয়াল করবেন সবাই, ভ্যাকেশন অবকাশ। বেনু স্থান, বেনু শব্দের অর্থ হলো স্থান। তারপরে হোয়াইট পেপার শ্বেতপত্র, হোয়াইট পেপার শ্বেতপত্র। ওয়ারেন্ট পরোয়ানা, পরোয়ানা জারি হয়েছে তার বিরুদ্ধে, গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। রিট, দেখেন রিট বানানটা, ওই যে হাইকোর্টে যারা রিট করে, আদালতে যারা রিট করে, রিট বানানটা দেখেন WRIT, রিট, রিট। তারপর শিক্ষার্থী এখান থেকে আপনারা বলবেন জোনাল। যাই হোক, এখন অনেক বিষয় আমি বলেছি, এখন আমি আপনাদের 2-3টি বিষয় একটু কথা বলে আমি আজকের এই ক্লাসটি বা টিউটোরিয়ালটি শেষ করব। এখন কি বিষয়ে কথা বলবো এই বিষয়টা আমি আপনাদেরকে একটু বলছি। প্রথমত, পারিভাষিক শব্দগুলো আপনারা পরীক্ষায় আসলে লিখবেন কিভাবে, এটা একটু আপনাদেরকে বলি। পারিভাষিক শব্দ পরীক্ষায় যদি আসে, আপনি প্রথমে লিখবেন প্রদত্ত শব্দ, প্রদত্ত শব্দ। তারপর এখানে লিখবেন পারিভাষিক শব্দ লিখবেন। লিখে যেমন আমি ধরেন এখানে বললাম বেল, BIL বেল, এই ভাষা হাইফেন দিয়ে লিখবেন জামিন। তাহলে রিট, WRIT রিট, এই পাশে লিখবো রিট। রিটের পারিভাষিক শব্দ রিটি লেখা আছে, সেটা আমরা লিখব। আশা করি আপনারা পারিভাষিক শব্দ লেখার নিয়মটা বুঝতে পেরেছেন। এবার আমি আপনাদের আরেকটা বিষয় শিখাবো। যদি ভেষবাক্য সহ সমাস আসে আপনারা কিভাবে লিখবেন। প্রথমে লিখবেন প্রদত্ত শব্দ, প্রদত্ত শব্দ। তারপর লিখবেন বেশ বাক্য। তারপর লিখবেন সমাসের নাম, সমাসের নাম। যেমন ধরেন আমি এখানে একটি উদাহরণ যদি আমি আপনাদের দেই, যেমন দম্পতি, আপনি এখানে বেশ বাক্য লিখবেন জায়া ও পতি, জায়া ও পতি, হাইফেন দিয়ে লিখে দেন যে দ্বন্দ্ব সমাস। এইভাবে আপনারা সমাসটা আপনারা লিখবেন। তারপর শিক্ষার্থী এটা গেল। এখন যদি উচ্চারণ আসে, উচ্চারণের জন্য আপনাদেরকে লিখতে হবে প্রদত্ত শব্দ। এবার লিখবেন উচ্চারণ, লিখে প্রদত্ত শব্দটা উঠাবেন, তারপর হাইফেন দিয়ে উচ্চারণটা আপনারা লিখবেন। এখন অনেকে বলবেন যে স্যার যদি শুদ্ধ অশুদ্ধ আসে তাহলে আপনাকে লিখতে হবে অশুদ্ধ, পরে হাইফেন দিয়ে লিখবেন শুদ্ধ। আগে অশুদ্ধটা লিখবেন, তারপরে আপনি শুদ্ধটা লিখে দিবেন। এখন কেউ একজন প্রশ্ন করবেন স্যার যদি পরীক্ষায় যদি আমাদের প্রয়োগ অপপ্রয়োগ আসে তখন আমরা কি করব? তাহলে আমরা প্রথমে
এরকম করে আমরা একটা বক্স বানাবো। আমি আপনাদের যেটা বলছি, বক্সটা বানিয়ে আমরা এখানে লিখব অপপ্রয়োগ। অপপ্রয়োগ এবার সে লিখব প্রয়োগ বা শুদ্ধ প্রয়োগ, এটা লিখব। যেমন ধরেন আমি যদি এখানে বলি বিরাট গরু ছাগলের হাট, বিরাট গরু ছাগলের হাট, এটা প্রয়োগটা হবে। এটা একটা বক্সের মতো আমরা বানায় নিব। এখন বলবেন স্যার যদি 1, 2 বা ক নাম্বার এরকম থাকে তাহলে এখানে ক লিখব। বিরাট গরু ছাগলের হাট এই পাশে লিখব গরু ছাগলের বিরাট হাট, গরু ছাগলের বিরাট হাট। আবার ধরেন এখানে যদি খ নাম্বার লিখি, এভাবে আমরা এই কাজটি করার চেষ্টা করব। এখন বলবেন স্যার যদি আমাদের বাক্য রূপান্তর আসে তো সেটা আমরা কি করব? বাক্য রূপান্তরের জন্য আপনাদের যে বিষয়টা বলা হবে, বাক্য রূপান্তরে যেমন একটা বাক্য আপনাকে এখানে বলল যে এখানে একটা শব্দ কি দেওয়া যায়, ধরে লিখলাম যে লোকটি ধনী কিন্তু কৃপণ লিখলাম। ধরেন এখানে লিখলো যে এটা জটিল বাক্য করার জন্য, তার মানে আপনার এই জটিল বাক্য করতে হবে, প্রশ্ন উড়াইতে হবে না। আপনি লিখবেন এত নং প্রশ্নের উত্তর, এটা লিখবেন। প্রশ্নের উত্তর লিখে ধরেন এটা ক নাম্বারে আছে, শুধু আপনি ক লিখে দিবেন। জটিল তো, যদিও লোকটি ধনী কমা তবু কৃপণ, এভাবে আপনি লিখবেন। আপনাকে প্রশ্ন উঠাতে হবে না, এটা তো দেওয়াই থাকবে প্রশ্নে। আপনি এত রকম প্রশ্ন উত্তর লিখে ক লিখে যে যদিও লোকটি ধনী তবু কৃপণ, মানে এই ব্রেকেটে যা লেখা থাকবে সেটা আপনাকে ফলো করতে হবে। যাই হোক, এতক্ষণ ধৈর্য সহকারে আমি আপনাদের জন্য কাজগুলো করেছি। আপনারাও ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন। এবং সেম নামে ম্যাথ অ্যান্ড আইসিটি কিংডম নামে আমার একটা ফেসবুক পেজ আছে। আপনাদের যদি সম্ভব হয় আপনারা আমার পেজটি ফলো দিয়ে দেবেন। সেখানে ফলো বাটন রেডি করা আছে, সেটার মধ্যে আপনারা চাপ দিলে ফলো তো চলে আসবে। যাই হোক, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।